কেমন আছো তোমরা সবাই? সত্যি সবাই ভালো আছে আর আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, অনেকক্ষণ আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ রাত্রিবেলা বাসন টাসন কিছু মাজা হয়নি, এখন সব মেজেছি। আর এখন সব কিছু কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম চলে এসেছি এখন রান্নাঘরে। তাহলে চলো শোনার জন্য এখন দুধ গরম করবো, তাহলে তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে। রবিবার হচ্ছে আমার কাছে ব্যস্ততম দিন। সারাদিন সংসারের তো কাজবাজ লেগেই থাকে, তার মধ্যে ঘরের কাজও লেগে থাকে। আজকের ঘরের এখানে পরিষ্কার করব। তোমাদেরকে তো বলাই হয়নি, দুদিন আগে না আমাদের ঘরের এখান থেকে একটা চন্দ্রবোরা সাপ একজনে ধরে নিয়ে গেছে। সেই ভয়তে আমাদের আরও একদম ভয়ে আমরা ভীত হয়ে আছি। আমি তো ভয়তে দরজা জানলা খুলতেই পারি না, তাই জন্য ভাবছি খাটের তলায় যদি থাকে তো এই আতঙ্কে বাচ্চাটা থাকে, এই জন্যই পরিষ্কার করবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এসেছি আবার রান্নাবান্নার জায়গায়। আজকে রবিবার, কি রান্নাবান্না হবে কি না হবে সব দেখি। সেটাই বাজারে গেছি, বাজার থেকে এখন এলো, দেখি বাজার করেছি কি না করেছি। গ্যাস ফ্যাস ফুরিয়ে গেছে। এমনি কতটা এনেছে? 250 লঙ্কা, অনেক দিন। কত মাছ এনেছিস রে? হাতটা তো ব্যথা। অনেকটা তেল দিয়েছে তো। এটা ডিম না, অনেক তেল। পয়সা দেয় তেলে? তোমাকে ফ্রিতে দেবে? না না, ফ্রিতেই দেয়। ফ্রিতে। এই যে মাছ, এখানে এই মাছ, আজকে বাজারে এই মাছ, মাছের তেল। এই তো যা, তাহলে এগুলো আমি সব ধুয়ে টুয়ে নিয়ে আসি, তারপর রান্না বান্না কি হয় দেখানো হবে। তো চলো, তোমাদেরকে একদিন ভালো করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ যেখানে আমি মাছ ধরছি, বৌমা এখানে মাছ ধরতে চলে এসেছে। কোনো ব্লগে হয়তো দেখতে আর এদিকে পাবে বিড়ালে যা উৎপাত করছে, দুটো তিনটে বিড়াল লাঠি নিয়ে বসতে হচ্ছে। চন্দ্রবোরা এত সাপ বিড়ালে ছিল। উৎপাত করে। আমরা তো জানি বৌমার না, সঙ্গে সঙ্গে একদিন বৌমার একটা বাচ্চাও লোক এসছে এই দুদিন আগে ধরে, দুদিন আগে ধোয়া। লোকটা এসে বলছে ওখানে নাকি চন্দ্রবোরা সাপ আছে। তো জানি না সে রেখে গেছে, হয়তো চলে আসো আছে, শোনা, তাই জন্য চলে তারা আসো, হয়তো আসো জানে। মা ধুয়ে নিয়ে তো চলে আসো, সত্যি তুমি কি চলে আসো। বলুন তো, বিশ্বাস করুন না, সত্যি দেখি হ্যাঁ ওখানে কি একটা দিল আর দেখি বেরিয়েছে। তো যাই হোক, দেখি কত বড় চোখ। তখন যদি আমি ভিডিওটা করতাম তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম। সেই ভয়তে আমি ভাবছি আজকে সব ঘরটার সব কিছু পরিষ্কার করবো, যার জন্য অনেকটা ব্যস্ত। তাহলে চলো কাজগুলো করে ফেলি। এখানে বাচ্চার মাছের তরকারি বসিয়ে দিয়েছে, আমি এখানে রান্না করবো। এই সব সবজি কেটে নিয়েছি। এখানে একটু কুমড়ো বেঁচেছিল, নষ্ট হয়ে যাচ্ছে, এটা ভাজা করব আলু দিয়ে, আর এই কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব। আর এই যে মাছের তেল রয়েছে, ডিম রয়েছে, এগুলো তো রান্না করবো না, এগুলো এখন রেখে দেবো। কিছুটা মাছের তেল নেব, নিয়ে তেল করবো। আর ঝিঙাটা বলেছিলাম করবো, ঝিঙাটা আজকে করবো না, কালকে আপনাদের দেখাবো আমি কী করে ঝিঙাটা রান্না করি, সেটা আপনাদের কালকে দেখাবো। কারণ আমি মাছগুলোকে এখন নুন হলুদ সব মাখিয়ে, বৌমা আবার একটু ওদিকে কাজ করছে, তো ক্যামেরার মোবাইলটা ধরতে পারছে না, যার জন্য অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি এগুলো গুছিয়ে নিয়েছি, এবার এদিকে বাকি কাজগুলো সেরে নিই। সব ছড়ানো রয়েছে, এগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্না করবো। যখন আপনাদের দেখাবো কীভাবে কী রান্নাবান্না করছি কি না করছি, তাহলে আমি কাজগুলো সেরে নিই। বাচ্চার তরকারি বসিয়ে দিয়েছে, এই যে এখানে এটা রেখে দেবো। এতটা তেল করব না, এটা করব। দেখো এই যে ডিম তুলে রেখে দিয়েছি, ডিমটা করব না। ওই অল্প করে মাছ নিয়েছি, একটু কুমড়ো ভাজা করব, আর মাছের তেল করব, আর এই অল্প করে মাছ করব। তাহলে আমি এগুলো সব রেখে দিই। কড়াই ওদিকে বসিয়ে দিয়েছি, আর মাছগুলো আমি ভেজে নেব।
মাছ আমি ভেজে নিয়েছি। এখানে একবেলাই খাবে মাছ, ওবেলা মাছ খাবে না। ছেলের বউ দুজনেরই হয়ে যাবে মাছ। এখানে দিয়ে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার কাঁচকলা আলু দিয়ে করব, কষিয়ে দিচ্ছি। গরমের দিন তো একটু পাতলা পাতলা করেই ঝোল করব। আলু কলাটা একটু ভেজে নিয়েছি, এবার নুন দিয়ে দেবো, হলুদ দেবো, গুঁড়ো লঙ্কা দেবো, অল্প করেই দেবো, গরম তো, গরমে একটু পাতলা পাতলা সব ঝোল করব, বেশি মশলাপাতি কিছু দেবো না, এটা দিয়েই করব। তাহলে আমি একটুখানি কষিয়ে নিই। হয়ে গেছে আমার কষানো, এবার আমি জল দিয়ে দেবো। আর বৌমা এখানে আসতে আছে, বাচ্চাটা খুব বিরক্ত করছে, চান করছে, কলের তলায় বসে আছে, খুব জ্বালাতন করছে। ওই জন্য ওর মা ওকে নিয়ে আছে, আর আমি এখানে মোবাইল ধরে নিজে একটু করছি। তাহলে এখন ঢাকা দিয়ে দেবো, তরকারিটা আমার হোক। ও বাপরে, দেখছি কতটা কী হলো। এবার মাছগুলো দিয়ে দেবো, এই বার করে ফ্রিজ থেকে গরম করবো। একটু তারপরে নামিয়ে দেবো। এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে, নামিয়ে দিয়েছি এখানে। আর এখানে কড়াইতে যে শাক বসিয়ে দিয়েছি, কালকে অনেকটা কলমি শাক করেছিলাম, সেটা ছিল, এটা এখন একটু গরম করে নিচ্ছি। কলমি শাকটা কালকে ভালোই হয়েছিল খেতে, অনেকটাই ছিল। অত তো খাওয়া যায় না, বেশি খেতে পারে না, সব অল্প অল্পই খায়। একটু ভেজে নেবো এখন, নিয়ে তারপরেই মাছের তেলটা করব, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেলটা করে নেব। তাহলে আমি শাকটা একটু ভেজে নিই। তাহলে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। এখানে আছে বাচ্চার তরকারি, আর এখানে আছে আমাদের, এখানে মাছের তেল করেছি, আর এই যে একটু চচ্চড়ি করেছি, মাছ ছোট ছোট করে কেটে একটুখানি চচ্চড়ি করেছি এখানে। আর এটা আছে কালকের শাক। এই মোটামুটি সব রান্না হলো। এবার কাজকর্ম সব করে নিই, এদিকে একটু সব পরিষ্কার করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ, আর এই কাগজের মতো নিরামিষ করবো তো কী হয়েছে? 3টে বাজে, অনেকটাই লেট হয়ে গেছে। এখন ভাত দিচ্ছে, তুমি খাবে না এখন? না, রান্না বান্না করতে প্রচুর দেরি হয়ে গেছে, গ্যাস ছিল না, বুঝলো, 5-6 দিন হয়ে গেছে গ্যাস লিখেছি, গ্যাস নেই, ফুরিয়ে গেছে। পাশের বাড়ির থেকে গ্যাস নিয়ে এসেছি, এনে তারপরে রান্না বান্না হয়েছে। মানে এখন 3-4টে বাজে, এখন সব খেতে দিয়ে দিই। যে রান্না বান্না তো এই সব হয়েছে, সবই আপনাদের দেখিয়েছি। তাহলে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওটা দেখতে থাকবেন। জয় গুরু।